কেন যাব? মদিনা আমরা এই জন্য যাব, মদিনায় আমাদের প্রাণের রাসূল শুয়ে আছেন। সুবহানাল্লাহ। আরো জোরে, মদিনা আমাদের প্রাণের রাসূল শুয়ে আছেন। মদিনা আমরা এই জন্য যাব, মদিনায় যাওয়ার জন্য আমার আল্লাহ ইচ্ছা পোষণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ চায় বান্দা যেন মদিনায় যাক। কোথায় যাক? কোরআনুল কারীম সূরাতুন নিসা 64 নম্বর আয়াত খুলে দেখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, উম্মত বান্দা যদি তোমরা তোমার নফসের উপরে জুলুম করো, তোমরা অন্যায় করো, অপরাধ করো, গুনাহ করো, গুনাহ করার পরে জাউকা ইয়া রাসূলুল্লাহ, আমার বান্দা যদি আপনার দরবারে যায়, ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে যদি ইস্তিগফার করে, ইস্তিগফার করে ক্ষমা প্রার্থনা করে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আপনি রাসূল যদি তাদের জন্য আমি আল্লাহ দরবারে সুপারিশ করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, আমি আল্লাহকে তারা পেয়ে যাবে তাওবা কবুলকারী এবং দয়ালু হিসাবে। আরো জানে বলেন, বলেছেন কে? ওয়ালাউ আন্নাহুম ইয যালামু, আল্লাহ যদি নিশ্চয়ই তারা যদি নফসের উপর অন্যায় করে, জুলুম করে, অত্যাচার করে, গুনাহ করে, জাউকা, যদি তারা আপনি নবীর দরবারে আসে, ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চায়, ক্ষমা চাইব কার কাছে? আর যেতে বলেছেন কার দরবারে? নবীর দরবারে। জাউকা, তারা যদি আপনি নবীর দরবারে আসে, আল্লাহ দরবারে ইস্তিগফার করে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আপনি রাসূল যদি তাদের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করেন, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা, অবশ্যই তারা আমি আল্লাহকে পেয়ে যাবে তাওবা কবুলকারী এবং দয়ালু হিসেবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ চেয়েছেন বান্দা তওবা যেন কবুল হোক, বান্দা যেন মদিনা মুনাওয়ারা যাক। কোথায় যাক? এই কথা কার? এই কথা কার? আর বর্তমানে ভাইরাস, ইমান বিধ্বংসী শায়েখ ভাইরাস, তারা বলতেছে মদিনা যাওয়ার কোনো দরকার নাই, মদিনা তোমার কাম কি? নাউযুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন, এটা শয়তান, মুনাফিক, ইমান বিধ্বংসকারী শায়েখ। ঠিক কিনা বলেন? স্পষ্ট আল্লাহ বলেন কোরআনুল কারীম সূরাতুন নিসা 64 নম্বরে আল্লাহ বলেছেন যে জাউকা, তারা যদি আপনার কাছে আসে, আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, আপনি যদি তাদের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করে, অবশ্যই আমি আল্লাহ তাদেরকে মাফ করব, তাদের তওবাকে আমি আল্লাহ কবুল করব। আর এই শয়তানগুলা বেরিয়েছে, বলছে ভাইরাসগুলা, যে না মদিনা যাওয়ার কি দরকার, আরে মদিনা যাওয়ার কি দরকার, হজের সাথে মদিনার কোনো সম্পর্ক নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে জবানটা খুলে বলেন। হ্যাঁ মানলাম, হজের সাথে মদিনার, হজে যাওয়ার মদিনার কোনো শর্তের ভিতরে নাই, বুঝলাম, মানলাম, কিন্তু হজ করবেন মক্কায়, ওটা কবুলের জন্য যাবেন আপনি মদিনা। ঠিক কি না? হজ হবে কোথায়? মক্কায়, ওটা কবুলের জন্য কোথায় যাবেন? মদিনা মুনাওয়ারা। যেটা বলেছেন কে? আল্লাহ বলেছেন জাউকা, তারা যদি আপনার কাছে আসে, ওয়াস্তাগফিরুল্লাহ, ইস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহকে ক্ষমা চাই, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আপনি যদি তাদের সুপারিশ করেন, তখনই আমি আল্লাহ তাদেরকে মাফ করব। এবার রাসূল বলেছেন মান হাজ্জা, যে ব্যক্তি হজ করলো, কোথায়? মক্কায়। কোথায় করলো? ওয়ালাম ইয়াজুরনি, সে মদিনা মুনাওয়ারা আমার জিয়ারতে আসে নাই, ফাকাদ জাফানি, ওই উম্মত যেন আমি নবীর সাথে বড় বেয়াদবি করলো। নাউযুবিল্লাহ বলে। আমরা কি এমন ব্যক্তি নবীর সাথে বেয়াদবি করতে চাই? হাত ধরে বলেন, কে কে বেয়াদবি করতে চান? কেউ তো চায় না। আল্লাহু আকবার বলেন। নবীর সাথে বেয়াদবি করলে ঈমান থাকবে? ঈমান থাকবে না যাবে? অবশ্যই ঈমান চলে যাবে। আমার নবী তো ঈমান, আমার নবী ঈমান, আর নবীর দরবারে যাবে মুমিনেরা। কারা যাবে বলেন? আরো যাবে বলেন, কারা যাবে? মুমিন যাবে, কোন মুনাফিক নবীর দরবারে যাবে না। দেখবেন এত কথা বলে শয়তানেরা। ঢাকার একটা হজ কাফেলা আমি দেখলাম, বড় একজন শায়েখ, সে বক্তব্য দিচ্ছে একটা অনুষ্ঠানের মধ্যে, আমি দেখলাম যে আপনি মক্কা যাবেন, তাওয়াফ করবেন, সব মদিনা যাওয়া দরকার নাই, মনে যদি চায়, ইচ্ছা যদি সুযোগ সুবিধা হয়, তাহলে যেতে পারে। নাউযুবিল্লাহ। কত বড় মানুষকে মদিনা মুনাওয়ারা রাসূল থেকে আলাদা করতে চায়। ঠিক কিনা বলেন? পারে পারে পারে, কাউকে পারে। এমন যে যারা হজ করেছেন, উমরা করেছেন, তারা তো মহান কেমন পাগলের মতো হয়ে যায়, কতক্ষণ তারা মদিনা মুনাওয়ারা যাবে। সুবহানাল্লাহ। আর
মদিনা মুনাওয়ারা যাওয়ার পথে মদিনার হারামের অনেক আগে যে হুদুদে মদিনা সীমানা যেখানে আছে ওখানে দেখবেন মদিনা মুনাওয়ারার ওই মদিনার রাষ্ট্র প্রধানের পক্ষ থেকে সেখানে খেজুর বিভিন্ন হাদিয়া আপনার জন্য নিয়ে তারা থাকবে আর বলবে